দীর্ঘ কয়েক দশকের দূরত্ব পেরিয়ে নতুন সামরিক ও কৌশলগত সমীকরণের দিকে এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান, যা নিয়ে উত্তেজনা বাড়ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে। এমনকি ঢাকা ইসলামাবাদের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন করে তুলেছে প্রতিবেশী দেশ ভারতকেও। এতে ঘুম হারাম হয়েছে নরেন্দ্র মোদীর। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দীর্ঘ সময় ধরে সীমিত যোগাযোগের মধ্যেই আটকে ছিল বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। পাকিস্তান থেকে বাংলাদেশে দুটি JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা। আপাত দৃষ্টিতে এটি শুধু প্রশিক্ষণ সরঞ্জাম হস্তান্তর মনে হলেও বিশ্লেষকরা বলছেন এর কৌশলগত গুরুত্ব অনেক গভীর। বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যে এটি নতুন বার্তা দিচ্ছে। দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন প্রশাসন দিল্লি কেন্দ্রিক একমুখী অবস্থান থেকে বেরিয়ে এসে বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পথে হাঁটছে। সেই নীতির অংশ হিসেবেই ইসলামাবাদের সাথে দীর্ঘদিনের সংবেদনশীল যোগাযোগ আবারও সক্রিয় করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 ঠান্ডার যুদ্ধবিমানের সিমুলেটর বাংলাদেশি পাইলট ও ক্রুদের এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত করার প্রস্তুতিমূলক ধাপ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী 2026 সালের শুরু থেকেই বাংলাদেশকে JF-17 ব্লক 3 যুদ্ধবিমানের বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা চলছে। পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় কম খরচে আধুনিক সক্ষমতা পাওয়ার সুযোগ থাকায় ঢাকা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানা গেছে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। এই সামরিক ঘনিষ্ঠতায় ভারতের নিরাপত্তা মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি পাকিস্তানের প্রভাব বাড়ার সম্ভাবনাকে দিল্লি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। ভারতীয় কিছু গণমাধ্যম এটিকে চীনের তথাকথিত বেষ্টনী নীতির অংশ হিসেবেও তুলে ধরছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ পুরোপুরি ভারত বিরোধী কোনো অবস্থানে যাচ্ছে না, বরং ঢাকা এখন একাধিক শক্তির সাথে সম্পর্কের ভারসাম্য তৈরি করে নিজের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করছে। কারণ বাংলাদেশের সামরিক আধুনিকরণের বড় অংশ এখনও চীনের প্রযুক্তি ও অর্থায়নের উপর নির্ভরশীল। একই সঙ্গে ভারতের সাথে সীমান্ত, বাণিজ্য, জ্বালানি ও নদী ব্যবস্থাপনার গভীর সম্পর্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাস্তবতা। ফলে পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা যোগাযোগ মূলত বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, দীর্ঘ 1.5 দশক ধরে একপেশে আঞ্চলিক নীতির কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অভ্যন্তরীণ সমালোচনা তৈরি হয়েছিল। বর্তমান প্রশাসন ও বিএনপি সহ বড় রাজনৈতিক শক্তিগুলো এখন পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্ব ভিত্তিক পররাষ্ট্রনীতির কথা বলছে। পাকিস্তানের সাথে সামরিক যোগাযোগ বাড়ানো সেই কৌশলগত বার্তারই অংশ। তবে শেষ পর্যন্ত JF-17 কেনা বা বড় কোনো প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, চীনের ভূমিকা এবং ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া সহ সব দিকই সতর্কভাবে বিবেচনা করবে ঢাকা। 1971 সালের ইতিহাস, ভারতের সাথে গভীর অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক বাস্তবতার কারণে বাংলাদেশ কোনো চরম অবস্থানে যাবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তানের সাথে বাড়তে থাকা এই প্রতিরক্ষা সহযোগিতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ এখন নিজের কৌশলগত স্বার্থকে সামনে রেখেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে চাইছে। শিহাব ইসলাম, ATN নিউজ।